Oh, hello, assalamu alaikum. So how are you? I hope that you guys are feeling fine by the grace of Almighty Allah. I'm also fine. So প্রথমে বলে নিই, আপনি যদি থাম্বনেল লাভার হয়ে থাকেন, মানে আপনি যদি ভেবে থাকেন যে কী থাম্বনেল দেখলাম আর কী পাইলাম, তো this video not for you. And on the other hand, if you really want to know how to speak English, how to become a fluent speaker, and how to speak English স্ট্রংলি, মানে কোনো ভয়ভীতি ছাড়া কেমনে ইংরেজিতে কথা বলা যায়, এগুলোকে যদি আপনি শিখতে চান আর কি, আপনি যদি ইংলিশ স্পিকার হইতে চান, আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান সত্যি, তাহলে দিস ভিডিও অনলি ফর ইউ। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, আপনি যদি থাম্বনেল লাভার হয়ে থাকেন, মানে থাম্বনেল দেখে মানে ক্লিক করেন, তাহলে দিস ভিডিও নট ফর ইউ। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। সো আমার ভিডিওতে কি আমি খালি কথাই বলবো আজকে? না, this is the first video of my course. You guys can call it course. ওকে, 200টা ভিডিও মেক করতে যাচ্ছে, যেখানে ইংরেজি শিখতে A to Z, মানে যা যা দরকার হয় একজন ফ্লুয়েন্ট স্পিকার হইতে, আপনাকে ইংরেজি কথা বলতে আপনার যা যা দরকার হয়, তো সেই সমস্ত বিষয় নিয়ে 200টা ভিডিও মেক করব। সো সেই 200টা ভিডিওর এটা হলো প্রথম ভিডিও। সো এই ভিডিওতে আপনাদের আগে জানা দরকার যে এই ভিডিওটা দেখলে আপনার কি উপকার হবে, আর না হলে তো আপনার এটা দেখে লাভ নেই। সো আমরা প্রথমেই দেখে নিব যে এই ভিডিওটা দেখলে আপনি কী কী জানতে পারবেন এই ভিডিওটা থেকে। সো আমি দেখেন এখানে আমি লিখে দিয়েছি যে এই ভিডিওটা দেখলে আপনি কী কী জানতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয়, মনে হয়, তাহলে এই ভিডিওটা দেখবেন, না হলে দেখবেন না। এই ভিডিওটা তাদের জন্য যারা ইংরেজির A to Z জানেন না, কিংবা তাদের জন্য যারা চান যে আমি প্রথম থেকে একটা গাইডলাইনের মাধ্যমে চলতে চাই, মানে ইংরেজির প্রথম থেকে বেসিকটা আবারও ক্লিয়ার করবেন, তারা এই ভিডিওটা আবারও দেখতে পারেন। সো আমরা এই ভিডিও দেখে আমরা কী কী শিখবো। তো দেখেন, 1 নম্বরে আমরা am, is, are, was, were, এই পাঁচটাকে কী বলা হয়? বি ভার্ব বলা হয়। এই পাঁচটার নাম কি? বি ভার্ব। ঠিক আছে, পাঁচটার নাম হলো বি ভার্ব। তো এই পাঁচটা বি ভার্ব দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স শিখবো। নাম্বার 1 পজিটিভ সেন্টেন্স, নাম্বার 2 আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স, নাম্বার 3তে আমরা ইয়েস কোয়েশ্চন কেমনে করবো সেটা শিখবো, তারপর আবার নো কোয়েশ্চন কেমনে করে সেটা শিখবো। মানে কী কী কোয়েশ্চেন করলে শুধু উত্তর হয় হি, ইয়েস এবং নো, এই দুইটা উত্তর দিয়েই সেই প্রশ্নগুলো রিকভার করা যায়। তো যাই হোক, 4 নম্বরে আমরা শিখবো ডাব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ এই যে হোয়েন, ওয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হুইচ, হোয়াট, এই সমস্ত ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কীভাবে কোয়েশ্চেন মেক করবো, এই টোটাল জিনিসগুলো আমরা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। তো যাদের এবার প্রয়োজন তারা শিখবেন, আর যারা মনে করেন যে আমার বেসিকটা আবারও আমি ক্লিয়ার করব, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো দেখেন, প্রথমত আমাদের চলে আসলো আই এবং এম। তো আই এবং এম এই দুইটা হলো স্বামী স্ত্রীর মতন, মানে এম আইকে ছাড়া বসে না এবং আই এমকে ছাড়া বসে না। ঠিক আছে, তো আই এম মানে আমি হই। তো এরপরে আপনারা যে কোনো নাউন অ্যাড করতে পারেন, তারপর অ্যাডজেটিভ অ্যাড করতে পারেন, যে কোনো প্লেস আপনারা অ্যাড করতে পারেন। তো দেখেন, আই এম যদি আপনি নাউন অ্যাড করেন, তাহলে আই অ্যাম ব্যাচেলার, মানে আমি একজন অবিবাহিত পুরুষ, বা মেয়ে হলে আপনি বলবেন যে আই অ্যাম মেইডেন, মানে আমি একজন অবিবাহিত নারী, বা আই অ্যাম ডিরেক্টর, আমি একজন পরিচালক, আই এম প্রডিউসার, আমি একজন পরিচালক, আই এম টিচার, স্টুডেন্ট, আর্মি, পুলিশ, বয়, গার্ল, হ্যান ত্যান আপনারা নাউন অ্যাড করে দেবেন। আচ্ছা, তারপরে দেখেন আপনারা অ্যাডজেটিভ অ্যাড করবেন। অ্যাডজেটিভ কি 2 গুণ বোঝায়, যেমন আই অ্যাম ব্যাড পারসন, মানে আমি একজন খারাপ মানুষ, বা আই অ্যাম এ পেশেন্ট পারসন, মানে আমি একজন ধৈর্যবান একজন ব্যক্তি। ঠিক আছে, তো এইভাবে আপনার অ্যাডজেটিভ অ্যাড করতে পারেন। তারপরে যে কোনো প্লেস অ্যাড করতে পারেন, যেমন আই অ্যাম অ্যাট মাই হোম, মানে আমি বাড়িতে, আই অ্যাম অ্যাট মাই হোম, আমি বাড়িতে, আই অ্যাম অ্যাট মাই শপ, আমি দোকানে, আমি আই অ্যাম অ্যাট মাই অফিস, মানে আমি অফিসে। সো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের নাউন, অ্যাডজেটিভ, প্লেস অ্যাড করে আপনারা বাক্য তৈরি করতে পারেন। কীভাবে আমরা নেগেটিভ, ইয়েস কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চন করবো সেটা স্টেপ বাই স্টেপ আসবে। তো এবার আমরা দেখব যে ইজ কার কার সাথে বসে। তো দেখেন, ইজ কার কার সাথে বসে। তো ইজ বসালো হি, শি, নেম, ইট, এই চারটার সাথে আমরা ইজকে বসাবো। তো হি মানে কি সে, ছেলে হলে, আর শি মানে কি সে, এটা মেয়ে হলে, আর নেম যে কোনো নেম ব্যবহার করতে পারেন, যেমন রহিম, করিম, আওয়ার প্রাইম মিনিস্টার, আওয়ার টিচার, আওয়ার চেয়ারম্যান, আওয়ার মেম্বার, যে কোনো ধরনের নাম, মানে একজন ব্যক্তি। তারপর ইট মানে কি এটা, ইটের সাথেও আমরা ইজকে ব্যবহার করব। সো এই চারটার সাথে আমরা ইজকে ব্যবহার করব। যেমন ধরেন হি দিয়ে বলি ছেলে, হি ইজ অ্যাট হোম, মানে সে, এটাতেও কি আপনারা প্লেস, নাউন, অ্যাডজেটিভ, এই তিনটাই কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। কি প্লেস, তারপরে নাউন, তারপরে অ্যাডজেটিভ, এই তিনটা আপনারা অ্যাড করতে পারেন। যেমন হি ইজ অ্যাট হোম, মানে সে বাড়িতে, বা হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, হি ইজ এ ব্যাচেলর, সে অবিবাহিত পুরুষ, হি ইজ এ ডিরেক্টর, সে একজন পরিচালক, হি ইজ এ প্রডিউসার, সে একজন
পরিচালক, হি ইজ অ্যান অ্যাক্টর, ঠিক আছে, হি ইজ অ্যান অ্যাক্টর, সে একজন নায়ক। তো কখন এ আর কখন অ্যান সেটা আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করি। সো দেখেন এই যে অ আ ই উ এ ও এরকম যখন উচ্চারণ পাবেন আপনি, এগুলো হলো ভাওয়েলের উচ্চারণ, মানে এ ই আই ও ইউ, এগুলোর উচ্চারণ হলো অ আ ই উ এ ও, ঠিক আছে। এই উচ্চারণের আগে আপনি অ্যান বসাবেন, অন্যথায় এ বসাবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে দেখেন যেমন ধরেন ফেইন, PEN ফেইন, তাহলে প এর উচ্চারণ কি এখানে আছে? নাই, তাহলে কি এখানে এ পেন হবে। আচ্ছা, তারপরে দেখেন অরেঞ্জ, সাপোজ অরেঞ্জ, তার মানে প্রথম সাউন্ডটা কি আসছে আমাদের? অ, তার মানে অ এখানে আছে, তার মানে অ এর উচ্চারণ আগে কি বসবে? আমরা লিখছি যে অ্যান বসবে, ঠিক আছে, অ্যান বসবে, তো এখানে হবে অ্যান অরেঞ্জ। তো এইগুলো এ এবং অ্যান এর ব্যবহার। আচ্ছা গেল, এবার আমরা দেখব আর এর ব্যবহারটা আমরা দেখে নিব একটু। তো দেখেন এই যে উই, ইউ, দে, নেম প্লাস নেম, এগুলোর সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে আর বসাবো। তারপর আমরা সেম অ্যাডজেক্টিভ, নাউন, প্লেস অ্যাড করতে পারি। যেমন ধরেন ইউ দিয়ে আমরা বলি, তাহলে ইউ আর এ ব্যাচেলার, মানে তুমি একজন অবিবাহিত পুরুষ। ইউ আর এ মেইডেন, ইউ আর এ ডিরেক্টর, ইউ আর এ প্রডিউসার, ইউ আর অ্যান অ্যাক্ট্রেস, ইউ আর অ্যান অ্যাক্টর, ঠিক আছে, you are a comedian, ঠিক আছে। in this way you guys can make a lot of sentences, okay? so তারপর দেখেন আমরা প্লেস অ্যাড করি, যেমন ইউ আর অ্যাট হোম, মানে তুমি বাড়িতে, ঠিক আছে। ইউ আর অ্যাট ইউর অফিস, মানে তুমি তোমার অফিসে। ইউ আর অ্যাট ইউর স্কুল, তুমি তোমার স্কুলে। সো এভাবে আমরা ইউ দিয়ে বললাম। সেমভাবে আপনারা উই দিয়ে বলতে পারেন। উই মানে কি আমরা, দে মানে কি তারা, উই আর, দে আর, ইউ আর, নেম প্লাস নেম আর। যেমন রহিম অ্যান্ড করিম আর ডক্টরস, মানে রহিম এবং করিম ডাক্তার, ঠিক আছে। সো এই গেল আমাদের আর এর ব্যবহার। এবার আমরা ওয়াজ, ওয়ার ব্যবহার দেখব, তারপরে আমরা নেগেটিভ কোয়েশ্চন এবং ইয়েস কোয়েশ্চন, ডাব্লিউএস কোয়েশ্চনটা দেখব আমরা। তো দেখেন আমরা অ্যামিজারের ব্যবহার দেখলাম, সেটা হলো প্রেজেন্টের। এখন যদি অতীতে এই সমস্ত কথাগুলোকে যদি আপনি অতীতে বলতে চান, তাহলে ওয়াজ আর ওয়ারকে ব্যবহার করতে হবে। তো আই, হি, শি, নেম, ইট, এগুলোর সাথে ওয়াজ হবে, মানে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, নেম ওয়াজ, ইট ওয়াজ। আর ইউ, উই, নেম প্লাস নেম আর দে এর সাথে হবে আমাদের ওয়ার। তো ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, রহিম অ্যান্ড করিম ওয়ার, ঠিক আছে। তারপর আপনার যথাক্রমে নাউন, অ্যাডজেক্টিভ এবং প্লেস লাগাই দেবেন। যেমন আই ওয়াজ স্টুডেন্ট, আই ওয়াজ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ বয়, আমি একজন বালক ছিলাম। এটা কেমন হয়ে যায়? আচ্ছা যাই হোক, আমি তো বালক ছিলাম, বালকই আছি। তো মন্টি রয় ওয়াজ আ বয়, মন্টি রয় একজন বালক ছিল, সে এখন মেয়ে হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে দেখেন রহিম ওয়াজ টিচার, রহিম একজন শিক্ষক ছিল। সো এইভাবে কিন্তু আপনারা বাক্য তৈরি করতে পারেন। তারপরে দেখেন ইউ, উই, নেম প্লাস নেম, তারপরে দে, এগুলোর সাথে কী হবে? অয়ার হবে। তো আপনাদেরকে এইভাবে পড়তে হবে যে ইউ অয়ার, উই অয়ার, নেম প্লাস নেম অয়ার, দে অয়ার। ইউ, উই, নেম প্লাস নেম, দে এর সাথে কী হবে? অয়ার হবে। তো দেখেন ইউ অয়ার ব্যাচেলার, মানে তুমি একজন অবিবাহিত পুরুষ ছিলে, এখন হয়তো বিয়ে হয়ে গেছে। তো ইউ অয়ার এ মেইডেন, তুমি একজন অবিবাহিত নারী ছিলে। ইউ অয়ার এ ডিরেক্টর, তুমি একজন পরিচালক ছিলে। ইউ অয়ার প্রডিউসার, তুমি একজন প্রডিউসার ছিলে। ইউ অয়ার সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলা। ইউ অয়ার ড্যান্সার, তুমি একজন নৃত্যশিল্পী ছিলা। সো এভাবে কিন্তু আপনারা এগুলার ব্যবহার করতে পারেন। সো এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা কীভাবে মেক করতে পারি। তো দেখেন এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা শিখলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তো এগুলার যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে বেশি কিছু করা লাগবে না। জাস্ট আমরা এই অক্সিলারি যে ভার্বগুলো দেখতেছেন, এগুলোর পরে জাস্ট আপনারা একটা নট লাগাই দেবেন, ঠিক আছে, নট। তাহলে কী হবে? আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক না। ইউ আর নট এ টিচার, তুমি একজন শিক্ষক না। দে আর নট প্লেয়ার্স, তারা খেলোয়াড় না। হি ইজ নট এ ডক্টর, মানে সে ডাক্তার না। সো এইভাবে আপনারা নেগেটিভ সেন্টেন্স করবেন। এবার দেখেন আমরা যদি কোয়েশ্চন তৈরি করতে চাই, মানে আমরা যদি ইয়েস কোয়েশ্চন তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে আপনাদের? এই যে দুঃখিত, এক মিনিট। তাহলে কি করতে হবে আপনাদের? এই সেইখানেও আমাদের এই অক্সিলারি ভার্বগুলোর খেলা। তো এই এম, ইজ, আর, সেগুলো কি বলতাম আমরা? আই অ্যাম, হি ইজ, ইউ আর। এগুলো না বললে এই অক্সিলারি ভার্বগুলোরে আমরা সাবজেক্টের সামনে দিয়ে দেবো। মানে আমরা বলছি কি আই অ্যাম, এবার কোয়েশ্চেন করতে বললে আমরা বলবো অ্যাম আই, ঠিক আছে। আমরা বলছি হি ইজ, কোয়েশ্চেন করতে গেলে আমরা বলবো ইজ হি। আমরা বলছি ইউ আর, কোয়েশ্চেন করতে গেলে আমরা বলবো আর ইউ, ঠিক আছে। তো দেখেন ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি একজন ছাত্র। তুমি একজন ছাত্র না, তাহলে ইউ আর নট এ স্টুডেন্ট।
আর এবার প্রশ্ন, তো তুমি কি একজন ছাত্র, তাহলে কি করবো, আর কে সামনে দিয়ে বলবো যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আর ইউ এ ব্যাচেলর, তুমি কি একজন অবিবাহিত পুরুষ, আর ইউ এ মেইডেন, তুমি কি একজন অবিবাহিত নারী, আর ইউ ডিরেক্টর, তুমি কি একজন পরিচালক, আর ইউ প্রডিউসার, তুমি কি একজন পরিচালক। সেমভাবে হি ইজ এ টিচার, তো সে একজন শিক্ষক, হি ইজ নট এ টিচার, সে একজন ছাত্র না। প্রশ্ন করলে কী হবে, ইজ হি আ টিচার, মানে সে কি একজন শিক্ষক, ইজ হি আ ডিরেক্টর, সে কি একজন পরিচালক, ইজ হি আ কোবলার, মানে সে কি একজন মুচি, ইজ হি ইডিয়ট, মানে সে কি তার ছেঁড়া। সো এভাবে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ডাবল কোয়েশ্চন মানে WS কোয়েশ্চনটা আমরা কীভাবে করবো সেটা আমরা দেখব। তো দেখেন ইয়েস নো কোয়েশ্চেন করা কিন্তু আমরা শিখে গেছি। তো ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার, আর ইউ আ থিফ, তুমি কি একজন চোর, বা অ্যাম আই ফুল, আমি কি বোকা। সো এইগুলারে আমরা যদি WS ওয়ার্ড সহকারে যদি কোয়েশ্চেন করতে চাই তাহলে বেশি কিছু করা লাগবে না, জাস্ট এই সমস্ত সাবজেক্ট এই অক্সিলারি ভার্বগুলোর আগে আমরা WS ওয়ার্ড লাগাই দেবো। ধরেন আমি লাগাই দিলাম ওয়াই মানে কি আপনারা জানেন, ওয়াই মানে হলো কেন। তো ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার। এবার যদি ওয়াই লাগাই দিই, ওয়াই মানে কি কেন, তো ওয়াই ইজ হি আ ডক্টর, মানে সে কেন একজন ডাক্তার। আর ইউ আ থিফ, তুমি কি একজন চোর, ওয়াই আর ইউ আ থিফ, তুমি কেন একজন চোর। অ্যাম আই ফুল, আমি কি বোকা, ওয়াই অ্যাম আই ফুল, আমি কেন বোকা। সো এভাবে ওয়াই লাগালাম। এবার আপনারা হাউ লাগাইতে পারেন। হাউ মানে কি, হাউ মানে হলো কিভাবে। তো এই জায়গায় আমি হাউ লাগাই দিলাম, মানে প্রত্যেকটা সাবজেক্টের আগে হাউ কল্পনা করেন। যেমন হাউ ইজ হি আ ডক্টর, মানে কীভাবে সে একজন ডাক্তার, বিশ্বাসই হচ্ছে না, সে তো রোগী মেরে ফেলছে অনেকগুলো, ঠিক আছে। তো হাউ আর ইউ আ থিফ, মানে তুমি কীভাবে একজন চোর, বিশ্বাসই হচ্ছে না আমার তুমি একজন চোর। হাউ অ্যাম আই ফুল, আমি কীভাবে বোকা। হাউ ইজ হি আ ব্যাচেলার, সে কীভাবে একজন অবিবাহিত পুরুষ। হাউ ইজ শি আ মেইডেন, সে কীভাবে একজন অবিবাহিত নারী। তো মেয়ে হলে শি এর ব্যবহার করবেন। হাউ আর ইউ আ থিফ, তুমি কীভাবে একজন চোর। হাউ আর ইউ আ ব্যাচেলার, তুমি কীভাবে একজন অবিবাহিত নারী। হাউ আর ইউ মেইডেন, তুমি কীভাবে একজন অবিবাহিত নারী। হাউ আর ইউ ডিরেক্টর, তুমি কীভাবে একজন পরিচালক। হাউ আর ইউ প্রডিউসার, তুমি কীভাবে একজন পরিচালক। হাউ আর ইউ সিঙ্গার, তুমি কীভাবে একজন গায়ক। So this is the way you guys can make this type of sentences and use your daily life English conversation. So am is আর was were দিয়ে আশা করি এই বিভার্বের ব্যবহারগুলো আপনারা খুব ভালো মতন বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আপনাদের তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্ট সেকশনের উত্তর দেওয়ার জন্য। তো যাবার আগে আপনাদের একটা কাজ দিই যে দুইটা সেন্টেন্স দিব, এই দুইটা সেন্টেন্সের ইংরেজি কী হবে সেটা আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন যে সরি এটার কালি তো হয়ে গেছে। তো তুমি কেন একজন গায়ক, ঠিক আছে, তুমি কেন একজন গায়ক। আরেকটা আমি বলবো যে আমি চোর না, ঠিক আছে। এই দুইটা সেন্টেন্সের ইংলিশ কী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর এই লেসনটার পিডিএফ যদি আপনারা পাইতে চান তাহলে কমেন্ট সেকশনে আপনারা এই দুইটা সেন্টেন্সের উত্তর দেওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন যে নিড পিডিএফ, তারপর আমি আপনাদেরকে পিডিএফটা আপনাদের জিমেলে সেন্ড করে দেবো, তো জিমেলটাও দিয়ে রাখবেন। সো দিস ইজ ফর টুডে, আই এম আহসান, আইল ক্যাচ আপ উইথ ইউ গাইস মাই নেক্সট ভিডিও, আনটিল টেক কেয়ার, গুড বাই। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই 200টা ভিডিও আপনাদের কোনো রকমভাবে মিস না হয়ে যায়। সো দ্যাটস এনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ।